অসহায় আর্জেন্টিনা স্পেনের দাপটে দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর যেন মেসি বাহিনী। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে স্প্যানিশ আর্মাডাদের টিকি টাকা ঝড়ের রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের পুরো ৪৫ মিনিট জুড়ে মাঠে কেবল একটাই নাম, ইউরোপ সেরা স্পেন। বল পজিশন থেকে শুরু করে লক্ষ্য কিংবা শট, আর্জেন্টিনা অর্ধে টানা প্রেসার তৈরি, সবকিছুতেই স্প্যানিশদের একক আধিপত্য। প্রথম ২৩ মিনিটে মাত্র ৩২% বল দখলে রাখা আর্জেন্টিনা কি তবে ফাইনালের মেগা মঞ্চে সম্পূর্ণ বোতলবন্দি? ৭ মিনিটে মেসি নিশ্চিত গোলের সুযোগ মিস, আর ৪৩ মিনিটে দলের প্রাণ ভোমরা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের চোট পেয়ে মাঠ ছাড়ান বড় ধাক্কা। দ্বিতীয়ার্ধে কিভাবে সামলে উঠবেন স্ক্যালোনি? ফাইনালের রেফারি বাঁশি বাজার পর থেকেই শুরু হয় দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে সময়ের সাথে সাথে খেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় লা রোজা। ম্যাচের মাত্র ৫ মিনিটেই প্রথম বড় সুযোগ পায় তারা। লামিন ইয়ামালের বক্সে বাড়ানো ক্রস ডিফ্লেক্স হয়ে ওলমোর কাছে গেল। ওলমো দারুণভাবে আবার ইয়ামালকে বল বাড়ান, তবে লিসান্দ্রো মার্তিনেজ এবং গোলরক্ষক ডিবু মার্তিনেজের যৌথ প্রচেষ্টায় নিশ্চিত গোলের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে যায় আর্জেন্টিনা। ঠিক ২ মিনিট পরেই অর্থাৎ ৭ মিনিটে পাল্টা আক্রমণে আর্জেন্টিনার ভীতি ছাড়ালেও স্প্যানিশ গোল রক্ষক উনাই সিমন চতুরতার সাথে লাইন ছেড়ে সামনে এগিয়ে এসে লিওনেল মেসিকে নিশ্চিত গোলের সুযোগ পাওয়া থেকে দুর্দান্তভাবে রুখে দেন। প্রথমার্ধের পরিসংখ্যান দেখলে স্পষ্ট বোঝা যায় আর্জেন্টিনার অসহায়ত্বের চিত্র। প্রথম ২৩ মিনিট মাত্র ৩২% বল দখলে রাখতে পেরেছিল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার ৩ ফরওয়ার্ড মেসি, নিকো গঞ্জালেস ও হুলিয়ান আলভারেজের মিলে প্রথমার্ধের মাত্র ১৭ বল পেয়েছে ৫ হাতে, যা প্রমাণ করে আর্জেন্টিনার মাঠ কতটা বিচ্ছিন্ন ছিল। অন্যদিকে স্পেনের অধিনায়ক রদ্রি পুরো মাঠ জুড়ে রাজত্ব করেছেন। মাঠ নিয়ন্ত্রণের পাশাপাশি ডিফেন্সের তৃতীয় সেন্টার ব্যাকের ভূমিকা পালন করে আর্জেন্টিনার সব আক্রমণ ভেস্তে দিয়েছেন তিনি। ৩৯ মিনিটের লাপোর্তে রদ্রি ও বায়নার পাসিং কম্বিনেশন থেকে ফাবিনার আলতো টোকায় বল বাড়ান ওয়ারজাবালের দিকে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার জোরালো শটটি ডিবু মার্তিনেজের অসাধারণ দক্ষতার নিচে নেমে না ঠেকালে তখনই এগিয়ে যেত স্পেন। প্রথমার্ধের শেষ ভাগ আর্জেন্টিনার জন্য আরো বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। ৪১ মিনিটে ওয়ারজাবেলকে ফাউল করে ফাইনালের প্রথম হলুদ কার্ড দেখলো লিসান্দ্রো মার্তিনেজ, আর এই ঠিক ২ মিনিট পর ইনজুরি চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। তার জায়গায় বদলি হিসাবে মাঠে নামেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। এরপর মুহূর্তেই কুকুরেয়ার দূরপাল্লার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে না গেলে বিরতির আগে একটি চেত স্পেন। প্রথমার্ধের স্পেনের এই প্রচন্ড দাপটের পর এখন চিন্তার ভাঁজ স্ক্যালোনির কপালে। বল পজিশন ও মাঠে উদ্ধার করতে দ্বিতীয়ার্ধ কি তবে পরিবর্তন আনবেন স্ক্যালোনি? আর্জেন্টিনা কি পারবে কঠিন ধাক্কা সামলে বিশ্ব চ্যাম্পিয়নের মতো ঘুরে দাঁড়াতে, নাকি ইউরোপের নতুন পরাশক্তি হিসাবে স্পেনের মাথায় উঠবে বিশ্ব জয় মুকুট? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রতি মুহূর্তের আপডেট ও টেকনিক্যাল অ্যানালাইসিস সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।